যা বা হচ্ছে অনেক কম সংখ্যক বাকশাসের নেতৃবৃন্দ হচ্ছে হল সংসদ বা কেন্দ্রীয় সংসদে নির্বাচিত হয়েছে। তো সেই জায়গাটাকে আমি খুব বেশি নেগেটিভলি দেখছি না, কারণ আপনি যদি শিবিরকে দেখেন বা হচ্ছে ছাত্রদলকে দেখেন, অনেক পুরনো সংগঠন তারা। সেই জায়গা থেকে আমরা হচ্ছে একদমই নতুন একটা সংগঠন, যেটার হচ্ছে 1 বছরও হয় নাই। তো নতুন সংগঠন হিসেবে আমাদের প্রতি শিক্ষার্থীদের একটা প্রত্যাশা বেশি, আকাঙ্ক্ষা বেশি। তো সেই জায়গা থেকে 1 বছরের একটা সংগঠন এরকম হওয়াটাই তো স্বাভাবিক আমি মনে করি। কারণ যারা এত বছর ধরে কাজ করে আসছে, ছাত্র শিবির, ছাত্রদল সহ আরও অনেক ফেসিবাদ বিরোধী সংগঠন আছে, যারা দীর্ঘদিন যাবৎ তাদের রাজনীতিতে হচ্ছে প্র্যাকটিসটা আছে, দীর্ঘদিন যাবৎ তারা কাজ করে আসছে। এবং বাকশাসে যারা এসেছে বা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যারা প্রতিনিধিত্ব করছে, তারা কিন্তু ম্যাক্সিমামে পলিটিক্যাল ছিল। আমি নিজে ব্যক্তিগতভাবে আমি রাজনীতিতে ছিলাম না, পলিটিক্যাল ছিলাম। সেই জায়গা থেকে ম্যাক্সিমামই ছিল পলিটিক্যাল, যারা হচ্ছে 5 আগস্ট পরবর্তী সময়ে রাজনীতির সাথে যুক্ত হয়েছে। তো সেই জায়গাটা থেকে আমি মনে করি যে এটা ভরাডুবি বলা যায় না, আমাদের কাজ করার এখনও সময় আছে, আমাদের মাত্র এটা শুরু। তো পরবর্তীতে আরও সুযোগ আসবে কাজ করার। সেই জায়গাটা থেকে আমরা যে জায়গাগুলোতে ভুল করেছি, আমরা সেই ভুলগুলো থেকে শিক্ষা গ্রহণ করে পরবর্তী পথটা চলতে চাই, এবং যেই ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে চাই। প্রার্থীদের কাছে প্রত্যাশা থাকবে তারা যেন শিক্ষার্থীদের হয়ে কাজ করে, শিক্ষার্থীদের জন্য কাজ করে। যেই চাকসু নির্বাচন শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্মকে অ্যাক্টিভ করতেছে, চাকসুকে অ্যাক্টিভ করতেছে, সেটা যেন শিক্ষার্থীদের ভয়েস হয়ে ওঠে, সেটা যেন কোনো দলীয় ভয়েস না হয়, সেটা যেন কোনো দলকে সার্ভ করার জায়গা না হয়, চাকসু যেন কোনো দলীয় কারখানা হয়ে না ওঠে, সেটা থাকবে। যদি চাকসুকে কেউ তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য ব্যবহার করতে চায়, চাকসুকে যদি কেউ হচ্ছে তাদের দলকে সার্ভ করার জন্য ব্যবহার করতে চায়, সেইটাকে হচ্ছে শিক্ষার্থীরা রুখে দেবে। আমরা তো আছি।